চলুন আজকে আপনাদের দেখাই একটা টাইলস ওয়াটারপ্রুফ কি নন ওয়াটারপ্রুফ এটা কিভাবে আপনি চেক করবেন। দেখুন আমি এখানে কম্প্যারিজনের জন্য তিনটে কোম্পানির টাইলস নিয়েছি। প্রথমটা সেরা কোম্পানির টাইলস দেখতে পাচ্ছেন, এর পরেরটা আসছে সোমানি কোম্পানির টাইলস এবং এর সঙ্গে আরেকটা লোকাল কোম্পানি আমি নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে ডিউনেক্সো। এখানেও কিন্তু ওয়াটারপ্রুফ বলে লেখা আছে। ঠিক আছে, এই তিনটে টাইলসের আমরা ওয়াটারপ্রুফ নেসটা চেক করব। আদৌ এই টাইলসগুলো ওয়াটারপ্রুফ নাকি এরা যে ক্লেম করছে এবং লিখছে 100% ওয়াটারপ্রুফ বলে, সেটা আমরা টেস্ট করে দেখব। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সোমানি, সেরা এবং এই ডিউনেক্সো কোম্পানির মধ্যে কোন টাইলসটা জেতে। এখন আমরা এগুলোতে জল দেব, জল দিয়ে আমরা টেস্ট করব যে কোনটা জল শুষে নেয় তাড়াতাড়ি এবং এর অপর পার্শ্বে জলের ছাপ দেখায়। যদি কোনো টাইলস এরকম দেখায় তাহলে আমরা বুঝবো যে সেটা ওয়াটারপ্রুফ টাইলস নয়, সেটা নন ওয়াটারপ্রুফ টাইলস। দেখুন আমরা প্রথমে জল দিচ্ছি, একটু ভুল করে আমার হাত থেকে জলটা পড়ে গেল। ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। আমরা দেখুন জলগুলো দিয়ে দিচ্ছি, এর ওপরেই আমি আরও জল দেবো, যাতে এটা সেরা কোম্পানির টাইলস ছিল, এর ওপরে আমি আরও জল দিচ্ছি। ডিউনেক্সো কোম্পানিতেও জল দিলাম এবং পাশে সোমানি যেটা আছে এটাতেও আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টাইলসগুলো জল টেনে নিচ্ছে। যেহেতু এগুলো সেরামিক বডির টাইলস আছে সেজন্য জল কিন্তু এরা টানবে। যারা এতদিন ওয়াল টাইলসের প্যাকেটে ওয়াটারপ্রুফ লেখা দেখে ভাবতেন যে টাইলসগুলো জল টানবেই না, এটা কিন্তু ঠিক নয়। টাইলসটা জল টানবে। ওয়াটারপ্রুফটা কিন্তু এর ওপরের সাইডে, বাইরের সাইডে যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটার কোটিংয়ের কথা বলা হচ্ছে। ওই কোটিংটা কিন্তু জল টানবে না, ওই কোটিংটাই কিন্তু একমাত্র ওয়াটারপ্রুফ। আর বাকি যে অংশটা, যেটাকে মাটির মতো বডিটা, ওটাতে কিন্তু জল অবশ্যই টানবে। যেহেতু এগুলো সেরামিক বডির টাইলস তাহলে জল না টানার প্রশ্ন আসছেই না। যদি এটা ভিট্রিফাইড বডির টাইলস হতো এবং জল টানতো তাহলে কিন্তু এটা একটা বড় সমস্যা। ভিট্রিফাইড বডির টাইলস জল টানে না, এর ওয়াটার অ্যাবজর্পশন রেট 0.5%-এর থেকেও কম। জল প্রায় তিনটে টাইলসই শুকিয়ে গেছে, আমি আবার একটু জল দেবো এতে। আমরা জল ততক্ষণ পর্যন্ত দেব যতক্ষণ না পুরো জলটা এর মধ্যে চলে যাচ্ছে। দেখুন তিনটে টাইলসেই কিন্তু একদম ভরে ভরে জল দিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি সোমানির যে টাইলসটা, এটা কিন্তু আর জল টানছে না বললেই চলে। জল যা টানারে অনেকটাই টেনে নিয়েছে, আর টানছে না। সেরার টাইলসটাও প্রায় জল টানছে না বললেই চলে, একদম স্থির হয়ে গেছে। কিন্তু এই টাইলসটা এখনও আরও জল টানছে। যেহেতু এই জল টানছে তাহলে একে আমরা আরেকটু জল দেব। দেখুন তিনটে টাইলসের মধ্যে আর প্রায় কোনো টাইলসই জল টানছে না বললেই চলে। দেখতে পাচ্ছেন আপনারা সমানের টাইলসটা তখন থেকে জল টানছে, কিন্তু খুব অল্প টানছে। সেরার টাইলসটাও আর টানছে না বলতে। এই টাইলসটা একটু জল টেনেছিল, এখন কিন্তু এই টাইলসটাও আর জল টানছে না। এবার আমরা টাইলসগুলোতে একদম জল ভর্তি করে দিয়ে 20 মিনিটের জন্য ফেলে রেখে দেব, যাতে এরা এদের ফুল ক্যাপাসিটিতে জলটা টেনে নেয়। এগুলোর অপর সাইডে জলটা গেছে কিনা, যদি জল যায় তাহলে আমরা বুঝবো যে এটা ওয়াটারপ্রুফ নয়, এবং যেটাতে জল যাবে না সেটা ওয়াটারপ্রুফ টাইলস। প্রায় 20 মিনিট পরে আমরা আবার চেক করতে এসেছি। দেখুন কোনো টাইলসই আর জল টানছে না, প্রায় সব টাইলসগুলোই জল টানা বন্ধ করে দিয়েছি। এবার আমরা এগুলোকে উল্টে দেখব। দেখুন এটা সোমানি, এটা ডিউনেক্সো, আর এটা হচ্ছে আপনার সেরা। ঠিক আছে, তিনটে টাইলস আমরা দেখে নিয়েছি। এবার দেখুন এর ফ্রন্ট সাইডটা, এর ফ্রন্ট সাইডটাতে কোথাও জল আছে কি না, তাহলেই আমরা বুঝবো যে এই টাইলসটা ওয়াটারপ্রুফ। কোথাও জল নেই। দেখুন সেরার যে টাইলসটা, এখানে কোনো রকম জল বা কোনো জলের দাগ কিছুই আমরা দেখতে পাচ্ছি না। সেম
এই টাইলসটাতেও আমরা কিন্তু কোনো জলের দাগ বা কিছু দেখতে পাচ্ছি না। দেখুন আমার হাত একদম শুকনো। এই টাইলসটার ক্ষেত্রেও আমরা, সোমানি টাইলসের ক্ষেত্রেও আমরা কোনো জলের দাগ দেখতে পাচ্ছি না। যদি এখানে কোনো জলের দাগ দেখা যেত তাহলে কিন্তু আমরা এই টাইলসগুলোকে ওয়াটারপ্রুফ টাইলস বলে গণ্য করতাম না। এবং টাইলস ওয়াটারপ্রুফ না হলে কি ক্ষতি হয় সেটা আমরা নেক্সট কোনো ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করব। এখন বুঝতে পারছেন যে আপনারা ওয়াটারপ্রুফ টাইলস কীভাবে চেক করবেন। ধন্যবাদ।